রাজনীতি মানেই কি শুধু গম্ভীর সব তত্ত্ব, দলীয় কোন্দল আর রাজপথের লড়াই? মোটেও না। সোশ্যাল মিডিয়ার যুগে রাজনীতি এখন রূপ নিয়েছে এক অদ্ভুত রসিকতায়। ভারতের তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির সাফল্যের পর এবার সেই ঢেউ আসতে পড়াচ্ছে পাকিস্তানেও। দেশটিতে একটি বা দুটি নয়, রীতিমতো গড়ে উঠেছে ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ এবং মুত্তাহিদা ককরোচ মুভমেন্টের মতো দল। কিন্তু কেন হঠাৎ যুব সমাজ ঝুঁকে পড়ছে এই তেলাপোকা রাজনীতিতে? কি এদের মূল উদ্দেশ্য? এই অদ্ভুত ট্রেন্ডের শুরুটা কিন্তু পাকিস্তানে নয়, হয়েছিল প্রতিবেশী দেশ ভারতে। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একটি মন্তব্যকে কেন্দ্র করে এই আন্দোলনের সূত্রপাত। এক মামলার শুনানিতে তিনি ভারতের তরুণদের তেলাপোকা ও মশার সঙ্গে তুলনা করেছিলেন। এই অপমানের প্রতিবাদ জানাতে এবং এর তীব্র প্রতিবাদ করতে ভারতের তরুণ সমাজ ব্যঙ্গাত্মকভাবে গড়ে তোলে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এই অভিনব প্রতিবাদ। মাত্র কয়েকদিনই এই দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোটি মানুষের নজরে আসে, যা ভারতের মূলধারার রাজনৈতিক দলগুলোর ফলোয়ার সংখ্যাকেও ছাড়িয়ে যায়। ভারতে এই আন্দোলনের বড় সাফল্যের পর গত 22শে মে শুক্রবার এই ট্রেন্ড সীমান্ত পেরিয়ে প্রবেশ করে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অ্যাকাউন্ট খুলে আত্মপ্রকাশ করতে শুরু করে তেলাপোকা আন্দোলনের পাকিস্তানি সংস্করণগুলো। এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ককরোচ আওয়ামী পার্টি। দলটির পরিচিতি বা বায়োতে লেখা হয়েছে তরুণদের রাজনৈতিক মঞ্চ, তরুণদের দ্বারা পাকিস্তানের জন্য। অন্য একটি অ্যাকাউন্টের পরিচিতিতে আরো স্পষ্ট করে বলা হয়েছে, যাদের সিস্টেম তেলাপোকা মনে করেছিল, আমরা সেই জনসাধারণেরই কণ্ঠস্বর। এই পেজগুলোর লোগো ভারতের মূল সংগঠনের লোগোর সঙ্গে হুবহু মিল রেখে তৈরি করা হলেও এরা সচেতনভাবেই পাকিস্তানের জাতীয় পতাকার সবুজ সাদা রং বেছে নিয়েছে। ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির মতো প্রতিষ্ঠিত এবং শক্তিশালী রাজনৈতিক দলগুলোর বাইরে নিজেদের একটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং বিকল্প ব্র্যান্ড হিসেবে দাঁড় করাচ্ছে এই তরুণরা। পেজগুলোর অ্যাডমিনরা খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে তারা ভারতের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছেন। যেমন ককরোচ আওয়ামী পার্টি নামের ইনস্টাগ্রাম পেজ তাদের বায়োতে সরাসরি লিখেছে, হ্যাঁ নকল করেছি, কিন্তু তাতে কি আসে যায়, মূল মন্ত্র তো একই। ইতিমধ্যে এই পেজের ফলোয়ার সংখ্যা হু করে বাড়ছে। আপাত দৃষ্টিতে এটিকে একটি নিছক রসিকতা বা মিম মনে হলেও সমাজবিজ্ঞানীদের মতে এর পেছনে রয়েছে তরুণ প্রজন্মের গভীর হতাশা। প্রচলিত শাসন ব্যবস্থা, দুর্নীতি আর রাজনৈতিক দলগুলোর প্রতি চরম অনীহা থেকেই তরুণ সমাজ এই ধরনের ব্যঙ্গাত্মক প্রতিবাদের পথ বেছে নিচ্ছে। শাসক গোষ্ঠী যখন সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করে, তখন সেই তুচ্ছ তেলাপোকা প্রতীককে হাতিয়ার বানিয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিচ্ছে তারা। আর সে কারণেই খুব দ্রুত বিশ্বজুড়ে বিভিন্ন দেশের গণমাধ্যমের নজরে এসেছে এই ঘটনা। ভারতের পর পাকিস্তান। সোশ্যাল মিডিয়ার এই তেলাপোকা রাজনীতির হাওয়া আগামী দিনে এশিয়ার আর কোন কোন দেশে ছড়িয়ে পড়ে এখন সেটাই দেখার বিষয়। তবে এই ঘটনা প্রমাণ করে দিল বর্তমান যুগে তরুণদের দমানো এত সহজ নয়। সিস্টেম তাদের যেভাবে অবমূল্যায়ন করবে, তারা ঠিক সেভাবেই ফিরে আসবে ভিন্ন রূপে। মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।